মানিকগঞ্জে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সিংগাইর পৌরসভার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে। রেজুলেশনে স্বাক্ষর করে টাকা নেওয়ার গোপন নথিপত্র আরটিভির অনুসন্ধানে সামনে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন। যদিও শোকজ করেই থমকে আছে এই অপরাধের প্রশাসনিক ব্যবস্থা। মানিকগঞ্জ থেকে আফ্রিদি আহমেদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 2026-27 অর্থ বছরে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার 9টি ওয়ার্ডে নতুন স্থাপনার তালিকা এবং বার্ষিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণের লক্ষ্যে মাঠ পর্যায়ে জরিপের কাজ করেন 22 কর্মকর্তা কর্মচারী। এর জন্য দৈনিক 500 টাকা করে ভাতা নির্ধারণ করা হয় তাদের প্রত্যেকের জন্য। তবে অভিযোগ উঠেছে জরিপ কাজের বিল অনুমোদনের সময় কর নির্ধারক মোহাম্মদ সুলাইমান সিদ্দিকীকে চাপ দিয়ে অতিরিক্ত 68,000 টাকা সংযুক্ত করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইরানী আক্তার। পরে বিষয়টি জানাজানি হলে কোষাগারে অর্থ ফেরত দেন তিনি। আরটিভির অনুসন্ধানে হাতে আসা গোপন নথিতে মেলে এই তথ্য। আমি মাস্টার প্রস্তাব করি যে এত লেবার আমার কাছে এই কয়টা টাকা আমার লাগবে, তো ওটার হিসাব অ্যাকাউন্ট ছাড়াই আছে। তো উনি হঠাৎ করে সচিব স্যারের সাথে যখন বিষয়টা শেয়ার করি তখন সচিব ম্যাডাম আমাকে বলতেছে যে না, আমাকে কিছু টাকা পয়সা আপনার এখান থেকে দিবেন। তো আমি বললাম যে আমি কীভাবে দেবো, আমি তো এটা জানি না কীভাবে দেবো। 13,000 টাকা অ্যাকাউন্ট শাখায় দিয়েছে, একজন দিয়েছে 5,000, আর 8,000 টাকা, আর বাকি 55,000 টাকা উনি নিয়েছে। তো বিষয়টা যখন আমি জানতে পারি যে ওই টাকাটা উনি এই অবস্থায় আমাকে একটা চাপ সৃষ্টি করে নিল, তখন আমি ইউনো স্যারের সাথে পরামর্শ করি। পরে ইউনো স্যার এখানে আসলেন, আসার পরে ওনাকে চাপ দিয়ে তারপর টাকাটা উদ্ধার করছেন। রানী বেগম টাকা নিছে, এই যে অ্যাসেসমেন্টের টাকা, সেটা পরে জানার পরে সেটা উনি আবার আমাদের প্রশাসন জানেন, পরে উনি টাকাটা আবার ফেরত দিয়েছে। এর আগে 2025 সালে চেয়ারম্যান সার্টিফিকেট ফি দেখিয়ে 50 টাকা করে প্রায় 1,10,000 টাকা আত্মসাৎ করেন তিনি। সেবারও টাকা ফেরত নিয়ে তাকে শোকজ করা হয়। এর আগের বার হলো যে কম্পিউটারের এই যে 10-50 টাকা করে আসলো সার্টিফিকেট, এই সার্টিফিকেটের টাকাটা জমা না দিয়ে ফ্রি করে খালি মানে দেখাইছে কম্পিউটার ম্যান আর হলে সচিব মিলে দুজনে আবার এই 1,10,000 টাকা জমা দিচ্ছে, কিন্তু এর কোনো বিষয় পাইতেছি না আমরা। এই পৌরসভায় যে দুর্নীতি কিনে হইতেছে এর কোনো বিষয় নাই। এ নিয়ে বক্তব্য নিতে গেলে অফিস চলাকালীন সময়ে তাকে পাওয়া যায়নি, ধরেননি ফোন কলও। একাধিকবার অনিয়ম করলেও অভিযুক্ত কর্মকর্তার শাস্তি না হওয়ায় হতাশ ভুক্তভোগী কর্মচারীরা। 68,000 টাকা সোলাইমান স্যারের কাছে নিয়েছিল ইরানী আক্তারের কাছে নিয়ে আবার সোলাইমান স্যারে এটা উদ্ধার করে দিচ্ছে। 3,000 4,000 যেভাবে মানে কাম কম বেশি করে করছে এইভাবে মানে বিল দিয়ে দিচ্ছে। দেওয়ার পর তার ফাইনাল বিল, এই ফাইনাল বিলের সময় বিল করছে, এখন উনি এই বিলই সাইন করে না। কমপক্ষে 2 মাস চলে গেল, এর ভিতরে আমাকে আর বিল দেয় না। পৌর প্রশাসক বলছেন অভিযোগ প্রমাণিত হলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। পরিদর্শনকালে আমি লেবার বিলে কিছু অসঙ্গতি দেখতে পেলাম, পরে ওটা নিয়ে উদ্ঘাটন করে দেখা গেল যে 68,000 টাকার একটা গড়মিল। পৌর নির্বাহী কর্মকর্তা ওটা যে কোনোভাবে মানে মাস্টার রোলে দেখায় টাকা তুলে নিয়েছেন, নিয়ে শোকজের উত্তর দিবেন। এর পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নেব ওনার বিরুদ্ধে। সরকারি অর্থ আত্মসাতের সর্বোচ্চ সাজা 7 বছরের কারাদণ্ড। সংশ্লিষ্টরা বলছেন শোকজের গণ্ডি ছাড়িয়ে শাস্তি না হওয়ায় বন্ধ হচ্ছে না এমন অনিয়ম দুর্নীতি। আব্দুল হামিদ, আরটিভি।